আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো। আমি এই ঈদের ছুটিতে গ্রামে আসছিলাম আর কি। আসি তো অবাক পুরা, মানে আমাদের ছাদে উঠে তো আমি পুরো অবাক। আব্বু পুরা ছাদটাকে যে একদম মানে কি করছে, পুরা 6 মাসের ভিতরে পুরা ছাদটাকে একদম পুরা একদম গাছ গাছড়ায় ভরপুর করে ফেলাইছে। যত রকম গাছ আছে আপনারা দেখলে অবাক হবেন। আসেন আমার সাথে দেখতে থাকেন আপনারা কি পরিমাণ গাছ আছে। লে- দেখুন লেবু গাছ, লেবু গাছ দিকে তাকান। এই লেবু গাছে ভরপুর। তারপর আপনার এনে আছে পাথরকুচি গাছ। তারপরে যে মনে হয় কি কি কয়েকটা আপনার ইয়ে লাগাইছে, দেখেন এই ফুল চলে এসছে কি কাঁঠাল গাছে, কলপ কাঁঠাল গাছ লাগাইছে, তো 2টা লাগাইছে। বোম্বাই মরিচ, তারপরে আপনার আছে জাম্বুরা, আছে আপনার মালটা, আছে বেদানা। এদিকে 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 যে পাথরকুচি একটু খাই, আবু মাঝে মধ্যে ছাদে উঠে খায় নাকি পাথরকুচি, দেখি কেমন টেস্ট। এইদিকে দেখেন, মাশাল্লাহ সুন্দর। আমাদের কাছে ইয়ে ধরছে, পেয়ারা ধরছে। আপনারা দোয়া করবেন আলাদা না ধরে। এইখানে আরেকটা গাছ আছে লেবু গাছ। আসলে আমাদের ছাদে লেবু গাছ এত সুন্দর ভাবে ধরে, তাদের ছাদ আছে তারা অবশ্যই ছাদে লেবু গাছ লাগাবেন, আমার এটা রিকমেন্ডেশন। কারণ হচ্ছে প্রচুর লেবু ধরে ছাদে, তুলনামূলক। আর এগুলো তো আগে এটা আমার অনেক আগে আমি করছিলাম, দুষ্টামি করি। আনারস গাছ এগুলা আছে কোন রকম আর কি, জীবিত আছে। হ্যাঁ, এটা আব্বু অনেক শখ করে আনছিল। এগুলো হচ্ছে আপনার ইয়া গাছ, কি জানি এলাচি গাছ মনে হয় না? এলাচি না এগুলা? এলাচি। তাহলে এগুলো কি? এগুলো এলাচি, 2টা এলাচি গাছ। এটা কি গাছ? এটা এলাচি গাছ। এটা কি? এটা কি নোনা এলাচি গাছ? কেন আব্বুর খুব শখ ছাদে মানে বিভিন্ন রকম অন্য অন্য টাইপ, যেটা আপনার গ্রামে আমাদের এলাকায় সাধারণত সচরাচর আমরা দেখি না, এরকম জিনিসপত্র আব্বু বলছে ছাদে লাগাবো। এই জন্য আব্বু খুব আগ্রহ করে ছাদে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এদিকে আব্বু কামটা কি করলো, এই পাইপ দিয়ে ইয়ে বানাইছে, জাগ বানাইছে। কেউ কেউ ইমাজিন করতে পারে এটার মধ্যে কত টাকা খরচ হয়েছে, কিন্তু আব্বুর শখ, আব্বু পূরণ করছে এটা। আব্বু কয়ে যে আমি 4-5 বছরের জন্য মানে ছাদের উপরে ইয়ে বানাইছি, আমার আর জাগ বানা লাগবে না, এটা দিয়ে আমি 4-5 বছর কি আরো বেশি দিন পাইপ নষ্ট হবে না, কিছু হবে না। কিন্তু আমি চিন্তা করতেন কি, যদি ফল ধরে অনেক বেশি তাহলে কি এটা টেকসই হইব? দেখেন কি পরিশ্রমটা করলো, পাইপ দিয়ে কাটছে, কাটিয়ে আবার বানছে এই ইয়ে দিয়ে, তারপরে উপরে দিয়ে আবার জাল দিছে, খুঁটি দিছে। আমার প্ল্যান আছে কি এখানে এই সবজি সাথে সাথে আপনার ইয়েও চাষ করার, এই আঙ্গুর ফল। ভালো হবে না? কি বলো আমার? কই মরে গেছে না? আচ্ছা, এনে কাঁঠাল গাছ আছে না? এটা মনে হয় ইয়ে গাছ, এই আঙ্গুরটা দিয়ে মারা গেছে না? যাই হোক, হবে আবার ইনশাল্লাহ। এনে মরিচ গাছ আছে সুন্দর, আছে আপনার আবার লেবু গাছ। আর আরো ধরেন আপনার এটা কি কমলা, মালটা গাছ নাকি কমলা গাছ? হম, কমলা গাছ। চিনি টিনি নেই কিছু? আর দেখি তো নতুন, আমি পুরা দেখি এক কথা হচ্ছে পুরো অবাক হয়ে গেলাম। মানে আব্বু আব্বু আগ্রহ করে না, জিও ব্যাগের মধ্যে হঠাৎ জিও ব্যাগ কিনছে। আমি জিও ব্যাগ কিনে কি করবো? আব্বু জিও ব্যাগ কিনি সব দেখ, ফল গাছ কি ভরপুর করে ফেলাইছে। আমি টুকটাক কিছু গাছ রুইছিলাম, মানে আমারও খুব আগ্রহ, ছাদের উপরে গাছ দেখলে আমার খুব ভালো লাগে। আমি কিছু গাছ রুইছি, বাকি সব গাছ আব্বু রুইছে। ভালো লাগতেছে দেখি ছাদ মানে বিকেল বেলা কেউ যদি উঠে একটু আপনার নিঃশ্বাস নেই, খুব ভালো লাগে, একটা ফিল আছে খুব সুন্দর। মাশাআল্লাহ, আমাদের ছাদের উপরে আপনারা দোয়া করেন আরো ইনশাল্লাহ আরো ভালো ভালো জাতের ছাদ কৃষি করার ইচ্ছা আমাদের। দেখে দেখুন আমাদের সাথে আমরা আরো সুন্দর সুন্দর এই বিভিন্ন রকম ইউনিক গাছ রোকা ট্রাই করবো, ইউনিক ফল লাগাবো। আপনারা আমার সাথে দেখুন। এখানে ইনশাল্লাহ আমি আঙ্গুর ফল করবো, আপনারা দেখবেন কেমন হয়। আর তাদের ছাদ বাগান আছে তারা অবশ্যই আমাদের পেজটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে আমরা দেখাবো কিভাবে আপনার কিভাবে কি কি জাতের ফসল করলে আপনাদের ভালো হয়। বিশেষ করে আমার এখন বর্তমান যে আপনাদেরকে যে ইয়েটা দিতেছি, এটা হচ্ছে আপনার অবশ্যই লেবু গাছ লাগাবেন। তাদের যাদের টব আছে অবশ্যই লেবু গাছ লাগাবেন, লেবু গাছের কলম লাগাবেন, কারণ সারা বছর আপনারা এটা থেকে খাইতে পারবেন। আমাদের 4টা লেবু গাছ আছে ছাদের উপরে, এটা দিয়ে আমরা সবাই আমাদের ফ্যামিলি মোটামুটি লেবু গাছের ফায়দা পূরণ করতে পারি। আর যাই হোক, আল্লাহ হাফেজ। আজকের জন্য আজকে এই পর্যন্তই। ভালো থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।